অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার ভেরিফিকেশন চলছে। এইমাত্র অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। হ্যাঁ, 3,000 টাকা তৃতীয় কিস্তিতে কোন কোন মহিলারা পাবেন আর কোন কোন মহিলারা পাবেন না, সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদম বড় ঘোষণা করে দিয়েছেন। তাছাড়া যাদের নাম এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারিতে রয়েছে তাদের নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছেন। চলুন তিনি কি জানিয়েছেন একেবারে লাইভে আপনাদেরকে একটু শুনিয়ে দিই। প্রান্তিক মানুষজনকে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্কিম বিকশিত ভারত জিরামজি, আপনারা সবাই জব কার্ড করে ফেলুন। পুরোনো জব কার্ড মানেই তারাই পাবেন, নতুন পাবেন তা নয়। আমরা শিথিল করে দিয়েছি আইন, সবাই জব কার্ড করে নিতে পারেন। 125 দিন আমরা কাজ দেব, গ্যারেন্টেড। আর ওই লোকেদের 300 টাকা করে। এর বাইরেও পরিবার পিছু বার্ধক্য ভাতায় বৃদ্ধি হয়েছে, বিধবা ভাতায় 500 টাকা বৃদ্ধি হয়েছে, আগস্ট মাস থেকে কার্যকর হয়েছে। অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার ভেরিফিকেশন চলছে। 30-60 মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনাতে নথিভুক্ত হয়ে যাবেন। যারা পাওয়ার যোগ্য স্বচ্ছতার ভিত্তিতে তারা পেয়ে যাবেন। তো শুনতেই পেলেন বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা মানে তৃতীয় কিস্তিতে যে টাকা ঢুকবে সেই নিয়ে কিন্তু এবার বড় ঘোষণা হয়ে গেছে। এমনিতেই মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন যে সমস্ত মানুষদের ধরুন আন্ডার ইনকোয়ারিতে রয়েছে তারা যদি যোগ্য হন তাদেরগুলো কিন্তু ভেরিফিকেশনের কাজ চলছে, এবং আপনি যদি যোগ্য হন তাহলে আপনার নামটা কিন্তু তালিকায় নথিভুক্ত হয়ে যাবে, এবং যখনই টাকা দেওয়া শুরু হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কবে টাকা ঢুকবে সেটা কিন্তু জানাবো, তার আগে জানিয়ে দিই অনেকে হয়তো ভাবছিলেন যে 25 তারিখ পর্যন্ত বা 29 তারিখ পর্যন্ত ফাইনাল এই যে ভেরিফিকেশানটা হবে, তারপরে হয়তো আর ভেরিফিকেশান হবে না, এবং এই মুহূর্তে যাদের নাম লিস্টে উঠবে তারাই টাকা পাবেন, বাকিরা টাকা পাবেন না। তো তেমনটা কিন্তু নয়, নিয়মে পরিবর্তন রয়েছে। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেই বলছেন 30/8/2026 মানে আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত ভেরিফিকেশান চলবে। তো এই ভেরিফিকেশানে এখনও পর্যন্ত ধরুন আপনি টাকা পাচ্ছেন না, আগের মাসে পেয়েছেন, এই মাসে ধরুন পাননি, সামনের মাসে হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। ভেরিফিকেশানে আপনার নাম কমপ্লিট হয়ে গেলে, নাম উঠে গেলে আপনি টাকা পেতে পারেন। তো যাই হোক, মোটামুটি 30 তারিখ পর্যন্ত কন্টিনিউ ভেরিফিকেশান চলবে, এবং এই ভেরিফিকেশানে আপনি যদি যোগ্য হন তাহলে কিন্তু আপনারও নাম লিস্টে উঠে গেলে আপনি টাকা পাবেন। তো হ্যাঁ, যদি এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না তাহলে আপনার পঞ্চায়েতে ব্লকে যোগাযোগ করুন। যদি আপনার ধরুন আন্ডার ইনকোয়ারিতে নাম এসছে তাহলে ওখানে গিয়ে কাগজ জমা করুন। আশা করি আপনারটাও ভেরিফিকেশনের আন্ডারে চলে আসবে এবং আপনিও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। যাই হোক, হ্যাঁ, এবারে অনেকের মনে প্রশ্ন ছিল যে দাদা আগস্ট মাসে কবে থেকে টাকা দেওয়া হবে। দেখুন, যাদের অলরেডি নাম নথিভুক্ত হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তাদেরকে তো আবার টাকা দেওয়া হবে। তো আগস্ট মাসের 1 তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে। তবে যাদের তারপরেও আন্ডার ইনকোয়ারি থাকবে বা মানে ভেরিফিকেশনের আন্ডারে থাকবে, ভেরিফিকেশন কমপ্লিট যাদের হয়নি বা তারপরেও যাদের ভেরিফিকেশন হবে, মোটামুটি 30 তারিখ পর্যন্ত সময় রয়েছে, চিন্তার কিন্তু কোনো কারণ নেই। তো অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকার জন্য আপনি অপেক্ষা করছেন কিনা বা এই মুহূর্তে আপনারা কাগজ জমা করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।